তোমাদের এনএসইউ হেল্প এভরিওয়ানের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। তোমরা নিশ্চয়ই জানো আগামীকাল অর্থাৎ 9/12/2025 তারিখ দুপুর 2টো থেকে তোমাদের অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিশন পোর্টাল ওপেন হচ্ছে, যা চলবে 12 ডিসেম্বর দুপুর 2টো পর্যন্ত। তাতে যেহেতু মাত্র এই 3টে দিন সময়, তাই অ্যাসাইনমেন্ট নিয়ে আর দেরি করা চলবে না। আজকের ভিডিওটি বিশেষত ইউজি থার্ড ইয়ার বাংলা অনার্সের ছাত্রছাত্রীদের জন্য। তোমাদের DSBG 11 পেপারের অ্যাসাইনমেন্ট উত্তর নিয়ে আমরা আলোচনা করব। তোমরা যাতে দ্রুত এবং নির্ভুলভাবে অ্যাসাইনমেন্ট জমা দিতে পারো, সেই কারণে আমরা আজকের ভিডিওতে দুটো সেটের গুরুত্বপূর্ণ তার প্রশ্নোত্তর উল্লেখ করব। এই উত্তরগুলো তোমাদের অ্যাসাইনমেন্টে 100% সহায়তা করবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সহজ পাঠ প্রথম ও দ্বিতীয় ভাগ কবে প্রকাশিত হয়? এর উত্তর হবে 1337 বৈশাখ। 2 নম্বর প্রশ্ন, টেনিদা কার সৃষ্ট রচিত? এর উত্তর হবে নারায়ণ গঙ্গোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, বদ্রীনাথের বড়ি কার প্রথম গল্পগ্রন্থ? উত্তর হবে লীলা মজুমদার। 4 নম্বর প্রশ্ন, কাকাবাবু চরিত্রের আসল নাম কি? এর উত্তর হবে রাজা রায়চৌধুরী। 5 নম্বর প্রশ্ন, মুকুল পত্রিকার সম্পাদক কে ছিলেন? এর উত্তর হবে শিবনাথ শাস্ত্রী। 6 নম্বর প্রশ্ন, টুনটুনির বই কত সালে প্রকাশিত হয়? এর উত্তর হবে 1910। 7 নম্বর প্রশ্ন, বিজয় বসন্ত কার লেখা? এর উত্তর হবে হরিনাথ মজুমদার। 8 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুর রচিত মুকুট কোন পত্রিকায় প্রকাশিত? এর উত্তর হবে বালক পত্রিকায়। 9 নম্বর প্রশ্ন, সখা পত্রিকায় উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর প্রথম রচনা কোনটি? এর উত্তর হবে মাছি। 10 নম্বর প্রশ্ন, পদী পিসির বর্মী বাক্স কোন পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে রংমশাল। 11 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের কোন উপন্যাসটি বালক পত্রিকায় প্রকাশিত হয়? এর উত্তর হবে রাজর্ষি। 12 নম্বর প্রশ্ন, অপ্রকাশ গুপ্ত কার ছদ্মনাম? উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 13 নম্বর প্রশ্ন, সবুজ দ্বীপের রাজা কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়? উত্তর হবে আনন্দ মেলা পত্রিকায়। 14 নম্বর প্রশ্ন, বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত সহজ পাঠের প্রথম 2টি ভাগে চিত্রাঙ্কন কে করেন? উত্তর হবে নন্দলাল বসু। 15 নম্বর প্রশ্ন, সখা পত্রিকাটি কে প্রতিষ্ঠা করেন? উত্তর হবে প্রমোদাচরণ সেন। 16 নম্বর প্রশ্ন, বনমালী নস্কর লেনের মেষবাড়িতে বাংলা সাহিত্যের কোন দাদা চরিত্রকে দেখতে পাওয়া যায়? উত্তর হবে ঘনাদা চরিত্র। 17 নম্বর প্রশ্ন, ফোক টেলস অফ বেঙ্গল কার লেখা? উত্তর হবে রেভারেন্ড লালবিহারী দে। 18 নম্বর প্রশ্ন, কর্নেল নীলাদ্রি সরকারকে বড়দের উপন্যাসের পাশাপাশি ছোটদের জন্য লেখা গল্পতেও দেখতে পাওয়া যায়। কে এই চরিত্র সৃষ্টি করেন? এর উত্তর হবে সৈয়দ মুস্তাফা সিরাজ। 20 নম্বর প্রশ্ন, শিশু শিক্ষা গ্রন্থটি কার লেখা? এর উত্তর হবে মদনমোহন তর্কালঙ্কার। 20 নম্বর প্রশ্ন, ছেলেদের রামায়ণ লিখেছেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ছোট্ট রামায়ণ কার লেখা? এর উত্তর হবে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। আমরা DSBG 11-এর দুটো সেট থেকে মোট 20টা গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর আলোচনা করলাম। আশা করি তোমরা মন দিয়ে ভিডিওটা দেখেছো। অ্যাসাইনমেন্ট সাবমিট করার আগে তোমরা উত্তরগুলো ভালোভাবে মিলিয়ে নেবে এবং সাবমিশনের শেষ দিনের জন্য অপেক্ষা না করে প্রথম 2 দিনের মধ্যে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার চেষ্টা করবে। পরবর্তী ভিডিওতে আমরা তোমাদের অন্য একটি পেপারের অ্যাসাইনমেন্ট নিয়ে আলোচনা করব। সেই ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। অ্যাসাইনমেন্টের জন্য তোমাদের সকলকে অনেক শুভেচ্ছা। কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে পারো।